আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ আপনাকে যখন সারা দিয়ে দিলেন, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী আলামে বারজাখের হায়াতের মধ্যে সবুজ গম্বুজের নিচে হুজুর ঘুমিয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আল্লাহ নবীর দায়িত্ব, আল্লাহ রসুলের খেলাফতের দায়িত্ব হুজুর দিয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2.5 বছর রাজত্ব করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের ইমামতির দায়িত্বের পরে, সিদ্দিক আকবরের খেলাফতের দায়িত্বের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 10 বছর রাজত্ব করেন। 10 বছর গোটা পৃথিবীর অর্ধাংশ হযরত ওমর নিজে পরিচালিত করেন। হযরত ওমরের পরিচালনার সময় রাজত্বকালীন হযরত ওমরের শাসন ব্যবস্থা চলাকালীন 3 থেকে 4 বছর যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমরকে জানালেন যে আমাদের নির্দিষ্ট ইসলামিক পঞ্জিকা না থাকার কারণে, ক্যালেন্ডার না থাকার কারণে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা রোমারীয় ক্যালেন্ডার ব্যবহার করি না, আমরা খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করি না, আমরা জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি না। ইসলামিক কোনো ক্যালেন্ডার নাই আমাদের, ইসলামিক কোনো বছর পূর্তির কিছু আমাদের ব্যবস্থা নাই, ইসলামিক কোনো ক্যালেন্ডার আমরা, আরবিক কোনো পঞ্জিকা আমরা ব্যবহার করি না। এটার জন্য আপনি একটু ভাবুন, ইসলামিক ক্যালেন্ডারের দরকার আছে। মুসলমানের বাচ্চার 2 বছর বয়স, 2.5 বছর 3 বছরে স্কুলে যায়, 2-1 ক্লাস উঁচুতে পড়তে না পড়তে জানুয়ারি শুরু করবে, নো ফুল স্টপ নো কমা, ডিসেম্বরে ঠেকিয়ে দেবে। ভালো শিক্ষা অর্জন করছে, আমি এটা বিরোধী নয়। বাংলা যদি শতাব্দীর আপনার কি বলে সালের যদি মাসের নামগুলো জিজ্ঞাসা করা হয়, মোটামুটি ঠেকিয়ে দিবে। বৈশাখের পর থেকে 2-4টে বাম্পার টপকাতে পারলে চৈত্র পর্যন্ত চলে যাবে, একটু ঠেল দিলে। কিন্তু মুসলমানের বাচ্চা ঈদের দিনে নতুন কাপড় পরে ঘুরে বেড়ায়, কিন্তু কোন মাসে ঈদ উল ফিতর হয় মুসলমানের বাচ্চা জানে না। একটু কথা বলতে হবে গভীর রাতে, খুব ডিপ আলোচনা করব আমি। মুসলমানের বাচ্চা কুরবানির পশু কিনতে হাটে যায়, ছোট ছোট বাচ্চাগুলো শখ করে কুরবানির পশু নিয়ে আসে, কিন্তু কোন মাসে কুরবানি হয় মুসলমানের বাচ্চা জানে না। এই মা বোনগুলো চেঁচাচ্ছে, এই কদিন পরে শবে বরাত আসবে, সব রোজা রেখে বসে আছে, ভালো জিনিস রেখেছি, ফিরনি টিন্নি রুটি টুটি করে ঘুরছে, ঘুরিয়ে জিজ্ঞেস করবে তো শবে বরাত যে করছো কোন মাসে বলো তো, আরবির কোন মাস ওটা? আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায়, আরবির কোন মাস? ঠিক আছে, শবে বরাত মানাচ্ছ, ঠিক আছে, সব মানে রাত, বারাত মানে নাজাত, সব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু ওটা কি? লাইলাতুল নিসফি মিনাশ শাবান। এই কদিন পরে কি আসবে? শবে মেরাজ, সবাই জানি আমরা, উদ্যোগমনের রাত। সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা, 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। বড় ইবারত, আমি সংক্ষেপে বলছি, সাবজেক্ট ওটা নয়। সবাই জানি, কিন্তু কোন মাসে মিরাজ জানি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে দেয় আমার আল্লাহ। বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়,
দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে যায়। কোরআন শরীফ সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 149 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোমরা কাফেরদের ইত্তেবা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের ইত্তেবা করো না, মুশরিকদের ইত্তেবা করো না। তোমরা কোনদিন অমান্যকারীদের অস্বীকারীদের ইত্তেবা করো না। ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, যদি তোমরা কাফিরদের ইত্তেবা করো, অমান্যকারীদের ইত্তেবা করো, অস্বীকারীদের যদি ইত্তেবা করো, তাহলে তোমাদেরকে তারা পশ্চাতের দিকে নিয়ে যাবে, পিছনের দিকে নিয়ে যাবে। কোরআন জানিয়ে দেয় ফাতানকালিবু খাসিরিন, আর এটাই তোমাদের জন্য ক্ষতিগ্রস্ততার একটা মূল জিনিস বুঝতে পারবে, অর্থাৎ তোমাদের জন্য এটাই ক্ষতিকারক হবে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমরের কাছে যখন চিঠিটা আসলো, খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ ইসলাম ব্যবহার করে না, রোমানীয় ইসলাম ব্যবহার করে না, কাফেরদের ইত্তেবা করতে কোরআন নিষেধ করে দিয়েছে। ইন তুতিউল্লাযীনা কাফারু, কাফেরদের অনুকরণ করতে ইসলাম নিষেধ করে দিয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, ইসলামিক একটা পঞ্জিকার দরকার। সাহাবা হুজুরদের মধ্যে ইজমা হলো, একত্রকরণ করে বসলেন সমস্ত সাহাবারা। কেউ কেউ সাহাবা আলোচনা করতে করতে বললেন, যেমন খ্রিস্টাব্দ হযরত ঈসা নবীর জন্ম তারিখ থেকে যিশু খ্রিস্ট তারা বলতো, সেখান থেকে যেমন খ্রিস্টাব্দ হয়েছে, আমার নবী জন্মাবার সময় থেকে আমরা ওই রকম বছর গণনা আরম্ভ করব। আবার কেউ দলিল দিলেন যে আল্লাহর নবী আল্লাহর রাসূল যে দিনে নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, সূরাতুল আরাফটা খুলে দেখেন, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, রাসূল আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি সেলফ ইন্ট্রোডিউস করেন, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনি এটা সকলকে জানিয়ে দেন, কোন একটা গোত্র কওমের জন্য নয়। ইলাইকুম জামিয়া, সর্বজনীন করে সবারই জন্য আপনাকে আমি আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। নিচে রাখো তো বাবা, হাতে লেগে পড়ে। যেদিন আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে নবুয়ত এসেছে, ভালো করে বুঝবেন, সেই দিন থেকে আমরা বছর গণনা আরম্ভ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল যে আলীকে বলেছিল, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের একটা শহর, ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে হযরত আলী। আল্লাহর নবী আল্লাহর রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী এলান করে দিলেন, আল্লাহ নবী যেই দিন থেকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছেন, যে সময় থেকে হুজুর মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করেছেন, যে সময় থেকে হুজুর মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে গিয়েছিলেন, মক্কা ছেড়ে দিয়ে ইশরাফ আশ্রয় নিয়েছিলেন, সেই দিন থেকে আমরা
হিজরির সন গণনা করব, অর্থাৎ হিজরতের সাথে হিজরি সন আজও পর্যন্ত আরবি পঞ্জিকা, আরবি ক্যালেন্ডারে, তাই হিজরি শব্দটা হিজরাত থেকে এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই হিজরতের সময়কাল থেকে আজও ধারাবাহিকভাবে হিজরির সন গণনা হয়ে থাকে। জোরে বলবেন, কি ভালো লাগছে না? তাই কোরআন হাদিস তো ভালো লাগে না, এটা তো নিয়ম, কিছু করার নেই। এখন রঙিন রঙিন সব গল্প, কাঁপিয়ে দিতে হবে, ফটিয়ে দিতে হবে, ভাঁজি আলাদা। বক্তা কথা কি বলবে খেপা, কথা বলার আগে যে অ্যাকশনটা নিবে ওটারই ওয়েট আলাদা। কথা ঠিক না? আরে প্রেসক্রিপশনে ডাক্তার ওষুধ লিখবে কি, পেনের মুখ খোলাটাই আলাদা স্টাইল, ওষুধ এমনি ঢুকি ভালো হয়ে যাবে, এই তো স্টাইল চলছে। ওয়াজ করতে উঠেছে না নাটক করতে উঠেছে বোঝা মুশকিল। রুচি মানুষের কি করে রুচি হবে না কেন বলেন? কানে বিড়ি নিয়ে বাপ ছেলেকে বলছে গুটকা খাস, এই কথা বলেন না কেন? কেন রুচি হবে না? কোরআন নেই, হাদিস নেই, দ্বীন নেই, শরিয়াত নেই, ইসলাম নেই, রেফারেন্স নেই, তথ্যমূলক আলোচনা নেই। মানুষ কিছু নিয়ে যাক, শুনুক, বুঝুক, জীবন তৈরি করুক, শরিয়াত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করুক, সুন্নাহ ভিত্তিক জীবনটাকে গড়ে তুলুক। এই যে আলোচনা হবে, শোনার মানসিকতা থাকবে কি করে? বাপের কানে বিড়ি, বাপের কানে সিগারেট, আর সেই বাপ যদি ছেলেকে বলে তুই গুটকা খাসনি, সেই ওয়েট থাকবে কথাটা? অনেক দূর দিয়ে কথা বললাম, সমাজদার কে লিয়ে সাদা কাফি হয়, কথাটা মনে বুঝতে পারেন না এখন। বাপ যদি 60 বছরের নামাজি হয়, ভালো করে বুঝবেন, আমি কিন্তু কোনো বাপকে হিট করছি না, আমি এটার দ্বারা অনেক দূর দিয়ে কথা বোঝাচ্ছি। বাপ যদি 60 বছরের নামাজি হয়, ছেলের বয়স অলরেডি 40 হয়ে গেছে, ও 12 বছর থেকে মাইনাস করলে 28 বছর ওর নামাজ কাজা। কত উমরি কাজা তুলবি খেপা? ও তো শুরু করছে 28 বছর মাইনাস থেকে। বাপকে দেখে যদি নামাজে যায়, ইসলাম বলছে 7 বছরের বাচ্চাটার হাত ধরে মসজিদে নিয়ে যাও, 10 বছরের তার টাইটকে একটু হালকা করো, এই নামাজ পড়তে যাবি মারবো কিন্তু, এরকম হালকা দিও। আর 12 বছরের না গেলে থেতো করে দাও। কে থেতো করবে? কে থেতো করবে? আরে বাপকে তো হাফ প্যান্ট পরে থাকলে হবে না থেতো করতে গেলে। তাহলে বাপ যদি 60 বছরের নামাজি হয়, ছেলের বয়স অলরেডি 40 হয়ে গেছে, তাহলে 12 বছর যদি মাইনাস করেন, তাহলে অলরেডি 28 বছর কাজা দিয়ে শুরু করছে বাপের নামাজ থেকে। ও ছেলে কি করে কোথায় যাবে? ওই রামি বক্তার ওয়াজ শুনবে কি? আমার কথা লজিক্যালি না ইনলজিক্যালি? যদি মনে হয় যে ভুল কথা বলছি, প্রতিবাদ করেন যে না হুজুর এইসব কথা খামাখায় ভুলভাল মুখছেন কেন? পুরো ওপেন কথা, ঘরের ছেলে ঘরে এসছি, সাদা মনে কথা বলবেন আপনারা। আমিও যেমন সাদা মনে কথা বলছি, আপনাদের কিছু যদি জানার থাকে সাদা মনে, হুজুর না এই কথার আপনার যুক্তি নেই, ভুলভাল বলছেন, বলে দিবেন। পুরো ওপেনে আমি দিলাম, আপনাদের পুরো ছাড় দিলাম। সমাজ যে জলসার পরিবেশ, কিছু মনে করবেন না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, মুজাদ্দিদে জামানের খাস নজরে, আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় 17 বছর জলসার লাইফ হয়ে গেল। এই জলসায় তো আজ থেকে 12 বছর আগে আমি এসেছি। পয়লা চৈত্র জলসা হতো তোমাদের, এখন তো রোজা মোজা পড়ে গেছে, ছিটকে পিছন দিকে এসছো, সব জানা আছে। এই যে জলসার পরিবেশগুলো যে নষ্ট কারা করছে, কিছু মনে করবেন না। এক শ্রেণীর আলেম, মৌলানা, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, পীর সাহেব, পীরজাদারা করছে। বলতে গেলে হুজুর খারাপ, আমি কিছু কথা বলি বলে আপনি পথে হাঁকবেন, চোখও রাগাবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। ভুলও করবেন, দাদাগিরিও দিবেন, এটা আবার কি ধরনের কথা? ভুলও করে যদি এরকম চোখ রাগাও, তাহলে তো বেশি মার খাবে। তো
ভুল করে যদি বল না ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে কি করবো এরকম, তাই একটা বাঁচার লাইন আছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবেকরা মুজুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাজিল করে দেয়। না বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। সূরাতুল আনআম কোরআন শরীফ 6 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, এক একটা দলিল দিয়ে যাচ্ছি আপনাদের খিদমতে, রাগ করবেন না আমার কথায়, ছোট্ট ছোট্ট করে বলে দিয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, সেই স্রষ্টা যেই স্রষ্টা তোমাদেরকে রাতে একটা ঘুম দেয়, সেই ঘুমটা মৃত্যুর নাই রাত্রিরে একটা ঘুম তোমাদেরকে খোদা দিয়ে থাকে, মাওলা দিয়ে থাকে, পরওয়ারদিগার দিয়ে থাকে। ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহারি, সকাল বেলায় উঠে তোমরা কি করো তার সম্পর্কে সে খোদা অবগত আছে, সে খোদা জানে, সে মাওলা জানে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা, সেই রব তোমাদেরকে আবার নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠিয়ে দেয়, আবার নির্দিষ্ট সময় ঘুম থেকে তোমাদেরকে তুলে দেয়। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই রবের দরবারে আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, সেই মাওলার দরবারে আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, সেই খোদার দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক তোমাদের কৃতকর্মগুলো সম্পর্কে সব অবগত আছেন, কি তোমরা করে থাকো এটা আমার আল্লাহ সব কিছু জানেন। মাওলা দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। তাই কোরআন তার ভাষার মধ্যে দিয়ে অন্য আয়াতের মধ্যে বলছে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, রবের দরবারে আবার দাঁড়াতে হবে, খোদার দরবারে আবার আপনাকে আমাকে দাঁড়িয়ে রবকে জবাবদিহি করতে হবে। রব সব কিছু জানে আপনার আমার কর্মকাণ্ড। তাই 23টা চলে গেছে বছর, 24টা সামনে এসে গেছে, তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় পড়ে যেতে হবে। এই রব্বে আল্লাহ, এই মাওলা পরওয়ারদিগার, 23 সালে ভুল করেছি, ত্রুটি করেছি, খাতা করেছি, বাজে কাজ করেছি, নোংরা কাজ করেছি, শরীয়ত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরীয়তের মাপকাঠি বিরোধী, ইসলামের আদর্শ বিরোধী, জেনে শুনে ইচ্ছা করে ভুল করেছি খোদা, ইচ্ছাকৃত অনেক খাতা কাজ করেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, 23 সালের গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, 23 সালের সব খাতাগুলোকে মাফ করে দাও। 24 সালের সকালে উঠে যেতে হবে, ইমানদার রবকে সিজদা দিয়ে দিতে হবে। মুয়াজ্জিন আযানটা যখন দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন আযানটা দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকেও নামাজ বেশি উত্তম। মুয়াজ্জিন যখন আযানটা দিবে, কাতারে কাতারে সিজদার মধ্যে পড়ে যেতে হবে। আল্লাহর কাছে দুটো হাত তুলে
রবের দরবারে দুটো হাত তুলে, পরওয়ারদিগারের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে হবে, আল্লাহ নতুন বছরটা দিয়েছো, কিভাবে শরিয়ত অনুযায়ী চলবো, কিভাবে চললে তোমাকে পাবো, কিভাবে চললে নবীর আদর্শকে পাবো, সেই রাস্তার প্রতীক করো। যেই রাস্তায় চললে তুমি খুশি হবে সেই রাস্তায় নিয়ে চলো, যেই রাস্তায় চললে তোমার রাস্তা পাওয়া যাবে সেই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো। খোদা, যেই রাস্তায় গেলে জান্নাতের ঠিকানা পাওয়া যাবে, খোদা তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, খোদা তুমি আমাকে মিথ্যা থেকে জবানকে হেফাজত করার তৌফিক দাও, খোদা তুমি আমাকে ধোঁকাবাজি থেকে সমাজের মধ্যে আমাকে তৈরি থাকার ব্যবস্থা করো, সমাজে সঠিক কথা যেন বলতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বল। এটা ঈমানদারের নৈতিক বৈশিষ্ট্য। খোদা 24 সালটা যেন সঠিক রাহে, সঠিক রাস্তায় নিজেকে পরিচালিত করতে পারে। এটাই মুমিনের সবথেকে বড় নববর্ষ সূচনা হবে। কি ভাই কথা ঠিক না? 23-এ ছাছিলাম ওই আলু কি তরকারি जो पहले थी स्वाब भी है, 24-এ কি অবস্থা। এটা জীবন নয়, এটা আদর্শ নয়, এটা নীতিমালা নয়। নীতিমালা তৈরি করতে গেলে কোরআনের ছত্র ছায়া আসতে হবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়ে যায়। সূরাতুন নূর 24 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, নিশ্চয়ই যারা ফাহিশ কাজ করতে পছন্দ করে, ফাহিশ কাজ করতে ভালোবাসে, ফিল্লাযীনা আমানু ঈমানদারদের মধ্যে, অশ্লীল কাজ, বাজে কাজ, নোংরা কাজ করতে যারা পছন্দ করে, খারাপ কাজ করতে যারা পছন্দ করে, কোরআন জানিয়ে দেয় লাহুম আযাবুন আলীম, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি প্রাপ্তিত হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যেও প্রাপ্তিত হবে, আখিরাতের মধ্যেও প্রাপ্তিত হবে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কাদের মধ্যে? ফিল্লাযীনা আমানু আন তাশিআল ফাহিশাতু, ঈমানদারদের মধ্যে যারা অশ্লীল কাজ করবে, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কঠোর শাস্তি আল্লাহ দিবেন। তিনটে আয়াতের সমন্বয়ের একটা আলোচনা করব, দি ইতি টানবো, খুব ডিপ আলোচনা, কিন্তু শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। একটা হচ্ছে সূরাতুল নূরের 19 নম্বর আয়াত যেটা পড়েছি, আর একটা হচ্ছে সূরাতুর রাদের 11 নম্বর আয়াত যেটা পড়ব, আর সূরাতুল আল ইমরানের 135 নম্বর আয়াত। এই তিনটে আয়াতের সমন্বয় একটা ছোট্ট পয়েন্ট বুঝিয়ে দিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এতক্ষণ যে আলোচনা করলাম কিছু বোঝা গেছে তো নাকি? না বুঝতে পারেন না? আল্লাহ আল্লাহ, বিরিয়ানির মুখে নেশা চলে গেছে, থাক ছেড়ে দিই নাকি? ছেড়ে দেবো না আলোচনা করব? ঘড়িতে 12টা বেজে গেছে, আর আপনাদের কি 12টা বেজেছে আল্লাহ জানে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সমন্বয় আলোচনা করে যাচ্ছে, একটু দলিল কেন্দ্রিক আপনাদের খেদমতে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, সূরাতুর রাদ
13 নম্বর সূরার 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করি না। আর যে কওম, তাহলে এর উল্টোটা কি? যে কওম নিজে থেকে পরিবর্তন হয়, আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয়। তাই তো নাকি? কোরআন বলছে যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করি না। খুব ভালো করে বুঝেন, কথা বলবেন না, কথা অসুবিধা হলে একটু ঘুরে আসেন, 2-10 মিনিট সময় দেন, আমি দোয়া করে দেব, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, সেই কওমকে আল্লাহ পরিবর্তন করেন না। তার উল্টোটা কি হচ্ছে? তাহলে যে কওম নিজে থেকে পরিবর্তন হয় তাকে আল্লাহ পরিবর্তন করে। নেগেটিভ পজিটিভ জানেন তো নাকি? ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ এসব ব্যাপার ছিল তো নাকি? তাহলে খুব ভালো করে আলোচনা বুঝবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোরআন নাজিল করে দেয় আল্লাহ। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, যারা অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, ঈমানদারদের মধ্যে তাদের জন্য কঠিন আযাব আছে। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, সেই কওমকে আল্লাহ পরিবর্তন করে না। তাহলে যে কওম পরিবর্তন হয় তাকে আল্লাহ পরিবর্তন করে, এর উল্টোটা বুঝতে হবে। তাই কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে। সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দিচ্ছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সূরাতুল আল ইমরানের 135 নম্বর আয়াতে এখানেও ফাহিশা শব্দটা এসেছে। আর সূরাতুল নূরের মধ্যে আমার আল্লাহ পাক ওই শব্দের দ্বারা ফাহিশা শব্দ ব্যবহার করেছে। একটু ছোট্ট করে বলি, এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, যারা অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, আও সালামু আনফুসাকুম, নিজের নফসের উপরে অত্যাচার করবে, নিজের দিলের উপরে অত্যাচার করবে, নিজের নফসের উপরে অত্যাচার করবে, এবং তারপরে যাকারুল্লাহ, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার আমাকে স্মরণ করবে। কিসের জন্য স্মরণ করবে? কেন ডাকবে? কিসের জন্য স্মরণ করবে? সেটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য বান্দা আমি আল্লাহ আমাকে যখন স্মরণ করবে, আমি আল্লাহ আমাকে যখন ডাকবে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তাদেরকে ক্ষমা করবে, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আপনাদের ব্যাটারি বুঝতে পারছি কোন দিকে গড়িয়ে গেছে, আর আলোচনা নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। কবুলিয়াতের বান্দা হিসাবে কবুল করে নিয়ে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাহে, সঠিক পথে পরিচালিত করার সুযোগ করে দেন, সকলে বলেন আমিন। আসেন রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি, পরিবেশটা একটু তৈরি করে নেন ইনশাআল্লাহ। তারপরে দেখা যাবে, আপনাদের পরিশান অনুযায়ী দেখা যাবে, ভাবা যাবে। ইয়া নবী সালাম, ভালো এটা।
সকলে একটু আগিয়ে আগিয়ে আসেন, আশেপাশে যারা আছেন সকলে মজলিসের মধ্যে চলে আসেন। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের নীতি আদর্শের মানুষ, কথা ঠিক না বল? একটু জোরে বলে, কথা ঠিক না বল? আমরা কোনো হক দলমতের মানুষদের মাসলাকের বিরোধিতা আগেও করিনি, এখনো করি না, আগামী তো করব না। আমার মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহ কোনো জায়গায় কোনো ঝগড়া লাগান নেই, ফায়সালা দিয়েছে। কি বললাম? ফায়সালা দিয়েছে। কোন আমলের ক্ষেত্রে আপনি আপনার মুজাদ্দিদে জামান ওয়াসিয়াত খুলে দেখেন, মীমাংসা যেখানে গেছে মীমাংসা করেছে, ঝগড়া লাগান না। দুই পক্ষই যখন এলোমেলো মুজাদ্দিদে জামান মত দিয়েছেন, এমন নিরপেক্ষতার মত দিয়েছেন, সমাজের মানুষ মুজাদ্দিদে জামানের ওই নিরপেক্ষ মতটাকে মেনে নিয়েছে। আমি একটা ছোট্ট কথা বলি, এই যে রসুলের সামনে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করছি আমরা, এটা নিয়ে একটা সময় এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিভাজন, ইখতিলাফ, মতানৈক্য চরম জায়গায় পৌঁছে গিয়ে গ্রামে, পাড়ায়, মহল্লায় সাধারণ মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহ কি সুন্দর ফয়সালা দিল দেখেন তার ওসিয়াত করে। দেখো, যারা দাঁড়িয়ে করে তাদেরকে দাঁড়িয়ে করতে দাও, যারা বসে করে তাদেরকে বসে করতে দাও। দাঁড়িয়ে বসে এটা নিয়ে তোমরা ফিতনা ছড়াবে না, সমস্যা করবে না, ইখতিলাফ করবে না, মতানৈক্য করবে না। যারা দাঁড়িয়ে করে তারাও অপরাধী নয়, যারা বসে করে তারাও অপরাধী নয়, যারা এটা নিয়ে ফিতনা ছড়ায় তারা সবথেকে বড় অপরাধী। যারা দাঁড়িয়ে করে তাদেরকে জোর করে বসাবে না, আর যারা বসে করে তাদেরকে জোর করে দাঁড় করাবে না। আমি মুজাদ্দিদে জামান হুজুর বলছেন, আমি আবু বকর নিজে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়তে পছন্দ করি, আমার ভক্ত মুরিদরাও নবীর শানে দাঁড়িয়ে মুস্তাহসান জেনে সালাতুস সালাম পাঠ করে। খুলে দেখেন, তাহলে এটা কি ঝগড়া লাগালেন, ইখতিলাফ লাগালেন? দুঃখ তো এই জায়গায়। আমিও খুব নিরিবিলি কথাবার্তা বলি, গোটা পৃথিবীর মানুষ আজকে মার খাচ্ছে। চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, ইরাকের মুসলমান, লিবিয়ার মুসলমান দেখে মেরে তক্তা বানিয়ে দিল। আজকে দলাদলি করার সময় আর আছে? আজকে প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলো হসপিটালের মধ্যে বোম মারছে। অপরাধটা কি তাদের? তারা তো জঙ্গি নয়, তারা তো টেররিস্ট নয়, তারা তো সন্ত্রাস নয়। 1957 সালে ভারতবর্ষ ব্রিটিশদের শাসনে গিয়েছিল। 1757 সাল থেকে ব্রিটিশদের শাসনে 1947 সাল পর্যন্ত 190 বছর, কম বেশি 200 বছর ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। এই ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, কথা যারা বলেছে, আন্দোলন যারা করেছে, বিরোধিতা যারা করেছে, আজও পর্যন্ত ভারতীয় নাগরিক হিসাবে আমরা তাদেরকে স্যালুট করি, সম্মান দিই, ইজ্জত করি। আমরা গর্ব করে বলি তারা দেশপ্রেমিক পরিচয় দিয়েছে। তারা সমাজের বুকে দাঁড়িয়ে তারা একটা ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা সংগ্রামী। আজও পর্যন্ত আমরা স্বীকার করি, জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের মানুষ। গেট অফ ইন্ডিয়া দিল্লির বুকে যে গেটটা আছে সেখানে লেখা আছে পরিষ্কার অক্ষরে 95,300টা ফ্রিডম ফাইটারের নাম লেখা আছে। গর্ব করে বলে যাচ্ছি, এই 95,300টা ফ্রিডম ফাইটারের মধ্যে থেকে টোটাল 62,395টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে। ব্রিটিশদের বিরুদ্ধে যখন কোনো ডাক্তার, কোনো ব্যারিস্টার, কোনো উকিল, কোনো জজ, কোনো WBS অফিসার, কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, নিজেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বলে মনে করত, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার পিছনে, ব্রিটিশ আন্দোলনের পিছনে তারা এগিয়ে যায়নি। সর্বপ্রথম যে ব্যক্তিটা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের চোখে চোখ রাঙিয়ে কথা বলেছে, ব্রিটিশদের বিরোধিতা করেছে বালাকোটের বুকে, তিনি অন্য কেউ নয়, তিনি আপনার আমার মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ, তানার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহ,
টানার পীর সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বালাকোটের বুকে শহীদ হয়েছিল। আপনার আমার পীরানের তরিকাতের একজন পীর ছিলেন। আর তিনি সর্বপ্রথম শুনে রাখো, মাদ্রাসা থেকে জঙ্গি হয় না, সন্ত্রাস হয় না, মাদ্রাসা থেকে দেশপ্রেমিক মানুষ তৈরি হয়। সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছিল, এক দল মাদ্রাসার ছাত্র বালাকোটের বুকে ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ খাদানো দেশের স্বাধীনতার পক্ষে, দেশের গণতন্ত্রের পক্ষে, নিজের জন্মভূমি বাঁচাবার তাগিদে একদল মাদ্রাসার টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা মুসলমানের বাচ্চা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলবেন। আজকে তাদেরকে বলছে এখন আমাদেরকে প্রমাণ করতে হয়, সার্টিফিকেট হোক, অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, এখনো প্রমাণ করতে হয় আমরা দেশকে কতটা ভালোবাসি। এই কথা বলেন না কেন? প্রমাণ করার দরকার নেই, যা মনে করে রেখেছো মনে করে রাখো। এই কথা বলেন না, যা মনে করে রেখেছো মনে করে রাখো, নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। প্রমাণ তো আমরা কবরে বুস্তানে দিই, ঢোকাবার পরে ধূপ করে আওয়াজ হয়, ধুলো হয়ে যায়। চুল্লি দেখুন, কথা বলে না। ঢোকাবার পরে ধূপ করে আওয়াজ হয়, ধুলো হয়ে যায়, শুধু নাভিটা থাকে। আর আমাদের জিসিমটা জমিনের মধ্যে পুঁতে দেওয়া হয়। আল্লাহ যদি রাখে, জমিনের মধ্যেও এমনও দেশপ্রেমিক, আল্লাহর ওলি এবং দেশকে ভালোবেসেছে এমন মানুষের লাশ আজও পর্যন্ত জিন্দা আল্লাহ রেখে দিয়েছে। বুক চিতিয়ে কবরের মধ্যেও শুয়ে আছে। কি ভাই কথা ঠিক বলছি? বুক চিতিয়ে হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে। কি মনে করেছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি জিন্দা টাটকা ওখানে শুয়ে আছে, আল্লাহ টাটকা রেখে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির বুকে টাটকা লাশ আল্লাহ কবরে শুইয়ে রেখে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি টাটকা লাশ কবরের মধ্যে ঘুমিয়ে আছে। খাজা বাকিবিল্লাহ টাটকা লাশ কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মুজাদ্দিদ আল ফেসানি টাটকা লাশ কবরের মধ্যে শুয়ে আছে। মাসুম রব্বানি টাটকা লাশ কবরের মধ্যে শুয়ে আছে। মুস্তাফা মাদানি টাটকা লাশ কবরের বুকে শুয়ে আছে। ফুরফুরা পীর আবু বকর কবরের মধ্যে টাটকা। এখনো পর্যন্ত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আপনার নাগালের মধ্যে, আপনার থানার মধ্যে, আপনার এলাকার মধ্যে টাটকা আজও পর্যন্ত বুক চিতিয়ে দেশের মাটিতে টাটকা হয়ে চকচকে ঝকঝকে কাফন আবৃত অবস্থায় আল্লাহ টাটকা রেখে দিয়েছে। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? আজও পর্যন্ত তারা রুহানি দোয়া দিচ্ছে, আজও পর্যন্ত তারা রুহানি তাওয়াজ্জুহ দিচ্ছে। যাক, আলোচনা অন্যদিকে। আমি যেটা বলতে চেয়েছি, প্যালেস্তাইনের বুকে তারা দেশদ্রোহী নয়, তারা সন্ত্রাস নয়, তারা জঙ্গি নয়। যেমন ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে বাঁচাবার জন্য দেশের হয়ে লড়াই করে ক্ষুদিরামকেও বলা হয়েছিল তৎকালীন যুগে টেররিস্ট, সন্ত্রাস। ব্রিটিশ বলেছিল ইনি হচ্ছে দেশদ্রোহী, তাই তো ফাঁসি দিয়েছিল। ইতিহাস খুলে দেখো না, কেন পড়াশোনা করেছো? আজকে প্যালেস্তাইনের বুকে যারা কথা বলছে, হামাস কোন টেররিস্ট নয়, কোন জঙ্গি নয়, কোন সন্ত্রাস নয়। তারা তাদের দেশকে বাঁচাবার জন্য লড়াই করছে। তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা। কিছুই ছিল না। হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে, 60 লক্ষ, একটা দুটো নয়।
60 লক্ষ ইহুদিকে হিটলার মেরেছে। হিটলার একটা 2.5 মিনিটের ইংরাজি বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছিল হিটলারের গত 2-3 মাস আগে। কারো চোখে পড়েছে কি জানি না, আমাকে মোবাইল এখন সেভ করা আছে, দেখিয়ে দিতে পারে, শুনিয়ে দিতে পারে। হিটলার বক্তব্য দিতে দিতে বলছে, আমি কিছু স্যাম্পেল রেখে গেলাম, খুব সহজে বলছি, তার মূল সারাংশটা কথা। আমি এই ইহুদিদের মধ্যে থেকে কিছু স্যাম্পেল রেখে গেলাম। আমি হিটলার 60 লক্ষ ইহুদিকে কেন মেরেছি, এই স্যাম্পেল গুলো দেখলেই মানুষ এর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরা কি জাত? কিছুই ছিল না, প্লেনে করে নিয়ে গেছে। 1940 সালে ছবি আছে আমার মোবাইলে সেভ করা, দেখিয়ে দিতে পারি। একটা কাপড় ছিল না পরার মতো। মুসলমান দয়া করে নিয়ে গিয়ে আশ্রয় দিল, থাক আমার ঘর, ঠিক আছে, একটু আরাম টারাম কর। কোনো দেশ, কোনো রাজ্য, কোনো মহাদেশ, কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো দেশের ক্ষমতাশীল ব্যক্তিত্ব কেউ আশ্রয় দেয়নি। মুসলমান বুক চিতিয়ে নিয়ে গিয়ে মজলুম পাশে থাকবে, এটা ইমানদারের দায়িত্ব। এখন বলছে আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা। যখন বলছি ছেড়ে দাও, উনি পিছন দিকে কিছু পোষা কুত্তা লাগিয়ে দিয়েছে, আমি নাকি টেররিস্ট। আমরা কোনোদিন প্যালেস্তাইনের পক্ষে নয়। হুজুর কি বলছেন? আমরা হ্যাঁ স্পষ্ট বলছি, আমরা প্যালেস্তাইনের পক্ষে নয়, আমরা মাজলুমের পক্ষে। প্যালেস্তাইন মাজলুম, তাই মাজলুমের পক্ষে আমরা কথা বলছি। মণিপুরে খ্রিস্টান, সে তো আমার জাত নয়, কিন্তু মণিপুরের খ্রিস্টান হচ্ছে মাজলুম, তার পক্ষে আমরা কথা বলবো। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারবেন। দাঁড় করিয়ে বেশি কথা বলে ফেললাম নাকি? অনেকক্ষণ বসেছিলেন তো একটু মনে করলাম দাঁড় করিয়ে দুটো কথা বলি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে গোটা পৃথিবীর হাল হাকিকাত এই রকম, আর গ্রামে পাড়ায় জুজি মাসলা নিয়ে ইখতিলাফ করছেন, এটা তো মানায় না। ইউনিটি করেন, একতা করেন, বসে ঠিক করেন। আমি পীরজাদা, আমার কথা শুনে দলবাজি করবেন না, ঠকে যাবেন। 2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাব, নাকে তেল দিয়ে পকেট গরম করে গিয়ে জোড়া হোটেলে তরকা খেতে খেতে ঘর চলে যাবো। আরো 10টা 5টা হোটেল আছে, সুন্দর করে তরকা খেতে খেতে ঘরে যে বইয়ের পাশে কম্বলের ভিতরে ঢুকে পড়বো। তোমরা কোথা ঘুরবে? কোনো পীরজাদা, কোনো পীর সাহেব, কোনো হুজুরের কথায় হই হই করবে না। আকেল কাজে লাগাও, বিবেক কাজে লাগাও। আমার হুজুরের কথা, আমি পীরজাদার কথা, ঠিক আছে, যুক্তি আছে, কিন্তু ওই কথাটা মান্যতা দিলে তোমার এলাকা, তোমার মহল্লা, তোমার পরিবেশটা কেমন থাকবে এটা আগে দেখতে হবে। কি জানি আমি তোমার গোবিন্দপুর এলাকার, গোবিন্দপুর তো নেই, কি জানি আমি এখানে 2 ঘন্টা এসে দুটো লোকের মুখ দেখে বুঝে যাব এলাকার পরিবেশ, আর না তুমি ফুরফুরার পরিবেশ জানে যাবে। হাজারো বক্তব্য আমার নিতে পারো, কিন্তু ওই বক্তব্যটাকে মান্যতা দেওয়ার আগে নিজের এলাকাটাকে ভাবুন। কথা ভুল বলছি নাকি? আপনার এলাকার ইউনিটির দরকার, একতার দরকার, ঐক্য দরকার। থাক জুজি মাসলা থাক, হ্যাঁ তুই করিস না, করতে হবে না, আমি করি, করতে দে, ফতোয়াবাজি করিস না, একটা ইউনিটি নিয়ে আয়, ছাড় রেখে দে। হাজার হাজার ঘরে সুদ ঢুকে গেল, ঘুষ ঢুকে গেল, ডিজে ছাড়া, ড্যান্স ছাড়া, নোংরামি ছাড়া বিবাহ হয় না। সেখানে কবজি ডুবিয়ে মলি সাহেব খেয়ে চলে আসছে, ফতোয়াবাজি করে না। ছেলে মেয়ে এক পুকুর ঘাটে এক জায়গায় আটটা হয়ে গোসল করছে, সেখানে ফতোয়া নয়, তাও ফতোয়া ওখানে আগে, তারপরে জুজি মাসলায় ফতোয়া দেবে। কি ভাই কথা ঠিক বলছি না? কেন সমাজ নষ্ট করছে? নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে। ফরজ ছেড়ে গেলে নামাজ দৌড়াতে হবে, ওয়াজিব ছেড়ে গেলে সজদা দিয়ে নামাজের ওয়াজিবের হকটা আদায় করতে হবে, আর সুন্নত ছেড়ে গেলে নামাজ হয়ে যাবে। সুন্নত যদি কারো ছেড়ে যায় নামাজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন সুন্নত নিয়ে আমাদের ঝগড়া। এখন সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবে কি আস্তে বলবে? আরে বলাটা কি আগে দেখো, জোরে আস্তে পরের গল্পে আসছি আমি। সূরা ফাতিহার পরে আমিন বলাটা কি সুন্নত। তাহলে সুন্নত যদি কেউ নাই বলে, জোরে আস্তে পরের কথা, সূরা ফাতিহার পরে আমিনটা বললই না, তাহলে তো এমনি নামাজ হয়ে যাবে। তাহলে জোরে আস্তে বলে ঝগড়া সমাজে লাগাচ্ছ কেন তোমরা?
কথা ঠিক বলছি না? এত বছর ধরে আসতে বলে আসলো একটা সুন্নাত জিনিস, সেখানে জোরে করে ঝগড়া লাগাচ্ছ, ফিতনা সৃষ্টি করছো কেন? কি আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারে মানে এত আকাবিরিনরা দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করলো, দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করছে, কেন ফতোয়া দিচ্ছ? করো না, আলাদা জিনিস, ছেড়ে দাও। আমি করি না, ঠিক আছে, বাদ দাও। আমি খালি মাথায় নামাজ পড়ি, বাদ দাও। আমি প্যান্ট পরে নামাজ পড়ি, বাদ দাও। আমি ঝগড়া ফাসাদে যেতে চাই না। কিন্তু এত বছর ধরে একটা সালাতুস সালাম দাঁড়িয়ে হয়ে আসলো, এত দলিল আদিল্লা দিয়ে এলো, এত রেফারেন্স, এত কেতাব লিখে গেল, কেন দলবাজি করছো? সমাজে কেন ফতোয়া দিয়ে এলাকা নষ্ট করছো? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। আকাবির ধরেন, নীতিমালা ধরেন, উসুল ধরেন, মুজাদ্দিদে জামানের মত পথের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর, কোন আলেম, কোন মৌলানা কি বলল, এটা আপনার কাছে দলিল নয়। কোরআন সুন্নাহ ভিত্তিক কথা হলে ফাকি মাসালা কেন্দ্রিক নেব, নাহলে আসসালামু আলাইকুম, আপনি পীরের আওলাদ, আপনার জুতো ধুলো মাথায়, কিন্তু মাসলা নিতে পারবো না। মাসলা শরিয়াত মোতাবিক বুঝে নেব। তোমার ইসলাম তুমি কুরাইশি হাশেমি সিদ্দিকিতে মাসলা নয়, মুফতি ইফতা মাসলা দেওয়ার যোগ্যতা থাকলে মাসলা নেব। কি কথা ঠিক না? যাক, দাঁড় করিয়ে দুটো বেশি কথা বলে ফেলেছি, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আবেগ ভরা দরদ নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব, এ সবা ঘর জাগা মদীনা, তু নবী जिसे एक कहना आपका एक नाम लेंगे वहाँ आपसे यूं कह रहा था या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা। পিয়া হবে না, চা হবে, কফি একটু হবে গরম। মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, আর কষ্ট নয়। পর্দার আলে বহু মা বোনেরা আছেন, অনুরোধ করব আপনাদেরকে চারটে জিনিস খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের আবরুটাকে হেফাজত করবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলে আপনার মা বোন, আমার মা বোন পর্দা পুশিদার সাথে রাখবেন। খবরদার, মেয়েদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে একদল নারীকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। কুসংক্ষেপ বলে বিদায় নেই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ নবী আল্লাহ রাসূল লক্ষ্য করবে একদল নারী জান্নাতের মধ্যে অবস্থিত। সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওই নারীদের আমলটা কি ছিল, ওই মহিলাগুলোর
কার্যকলাপটা কি ছিল, কিসের জন্য আমার আল্লাহ আমি নবী আমার সাথে তাদের জান্নাত দিবে, কোন কারণে আমার আল্লাহ তাদের সাথে আমার জান্নাতটা দিবে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওই নারীগুলো তাদের স্বামী মারা যাওয়ার পরে ইসলাম তাদের ছাড় দিয়েছিল। 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আবার বিবাহ করতে পারত, আবার শাদী করতে পারত, কিন্তু তারা বিবাহ করে নাই, তারা শাদী করে নাই। 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে তাদের বাচ্চাদের চেহারাটার দিকে তাকিয়ে, তাদের বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ইতিম বাচ্চা নিয়ে কার কাছে যাবে, কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে, এই চিন্তা নিয়ে ওই মা সবর করে কাটিয়ে দেয়। বিবাহ করতে পারত, ইসলাম তাদের ছাড় দিয়েছিল, কিন্তু বিবাহ করে নাই, সবর করে কাটিয়ে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওই ইতিম বাচ্চার ওসিলায় ওই মাটাকে আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতি বানিয়ে দিবে। পারত কালেকশন আছে, বলবেন তো আগে, যা কথা হলো। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এত বড় মাহফিল, একটা খরচ আছে না? না, খুব সুন্দর করে বেচারারা সাজায় করে, ভালো করে, আল্লাহ কবুল করে। একজন হাত তুলে বলেন, ডাইরেক্ট চলে যায় চাঁদায়, কেন সময় স্বল্পতা। একজন হাত তুলে বলেন এই সুন্দর পরিবেশের জন্য যে হুজুর আমি 20,000 টাকা দেব। কিসে জলসা চাঁদা না মাসা? 20,000 টাকা দেব এমন কেউ আছে? একজন। আমি জানি একটু বেশি চেয়েছি, কিন্তু একজন তো দেওয়ার লোক আছে। আমি তো 5 জনকে চাইনি। কি ভাই, কথা ঠিক নেই। ঝড়ে আম পড়ে ফকিরের কারামতি পারে। একটা করে ঝটকা মারলে ফট করে যদি উঠে যায়। সেদিন এক জায়গায় হঠাৎ করে ছোট মাহফিল, মানে ছোট মানে লোক সংখ্যা ছোট, আল্লাহর কাছে তো ছোট বড় বলে কিছু নেই, লোক সংখ্যাই কম। হঠাৎ 1 লাখ টাকা চেয়েছি, মুখ চাওয়াচই করছে। আমি বলছি 10 জনের মধ্যে একজন দিবে, আমি জানি তো কে দিবে, আমি তো বুঝি কার মুখটা কেমন। দিয়ে দিল। পাশাপাশি ওর ভাই চিন্তা করছি, আমার ভাই দিয়েছে আমিও দিই, ও দিয়ে দিল আমার 1 লাখ। বাস্তব বলছি, একদম মজা করিনি আমি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একজনে একটি হাত তোলা যাবে, তো 20 চেয়েছি, 10 আপনার কি বলে, 1 তো চাইনি। একজন মানুষ হাত তুলে বলে এই মাহফিলের জন্য এখনই দোয়া হবে। কি বিরিয়ানি করেছেন স্পেশাল? কিসে? গরু না মোষের? মোষ খাও না, খুশি হয়ে যাবে অনেকে। আজ থেকে সব নিয়ত করলাম মোষ খাবো, রাজি আছি? অনেকে খুশি হয়ে যাবে। না, গোশটা গরুটাও খেতে হবে মাঝে মাঝে। গরু উজরিটা বেশি করে খাবে। ভুড়ি বুঝতে না, উজরি ভুড়ি কি বলে, হ্যাঁ, সব খেয়ে নিতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। একজন ব্যক্তি হাত তোলা যাবে 20,000 টাকা এই মাহফিলটার জন্য। এত সুন্দর মাহফিল এত খরচ করে মাশাআল্লাহ। মতন বাবু নগদ 150 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমি। ও শরীরকে সুস্থ রাখে। 20,000 টাকা একজন তোলা যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরতে বেলালের দিকে তাকিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। কোন বেলালের দিকে তাকিয়ে আমার রাসূল বলে, যে বেলালের শরীরটার মধ্যে কেবল মাত্র একটা 70 টাকার মতো কাপড় ছিল। সেই বেলালের দিকে তাকিয়ে আমার রাসূল বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। মাশাআল্লাহ, নাম বলতে হবে। কথা ফুটেছে, এতক্ষণ আওয়াজ বেরোচ্ছে, একটু পয়সা টয়সা ঢুকেছে তো আওয়াজ বেরোচ্ছে।
আল্লাহ পাক কবুল করেন। গোপনে দুজনে মিলে 20,000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোপনে 20,000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করেন, দ্বীনের জন্য কবুল করেন, শরীয়তের জন্য কবুল করেন, কোরআনে এর জন্য আল্লাহ আপনি কবুল করে নেন, পরিবারের সুখে শান্তিতে রাখবেন, জীবনটাকে তৈরি করার সুযোগ করে দিবেন কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ পাক তার পরিবারে কবরবাসী যারা অন্ধকার আর কবরের মধ্যে যারা চলে গেছে, কবরটাকে নূর আলা নূর আপনি বানিয়ে দেন। যারা হায়াতে আছে সুস্থতা দেন, সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন, জোরে বলেন আমিন। কফি বা চা কিছু হবে না? ওনার আব্বা জানে না, মাশাআল্লাহ খুব ভালো দামি কোরআন শরীফ, আল্লাহ কবুল করে। এই উঁচু জায়গায় রাখো, আল্লাহ কবুল করে। 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ একটা কোরআন দিয়েছে, জোরে বলেন মারহাবা। এর জোরে বলে না কেন? এই আপনাদের গায়ে চাদর আছে, সোয়েটার আছে, ক্যাঁথা আছে না? না, এই ক্যাঁথা মানে কি? মানে গরম কাপড় আছে না? আমার গায়ে কি আছে? ছিল না, ছিল না, এটা পরে এসেছিলাম না, তাহলে এখন খুলে দিতে হলো কেন? আগে মাঠে খাটছি, জন কাটছি, জন খাটার থেকে বড় পরিশ্রম হচ্ছে, মেন্টালি পরিশ্রম হচ্ছে, শরীর গরম হচ্ছে, মুখে কথা বলছি, গা ঘামছে, আর আপনাদের আওয়াজ নেই, যত শীত যেন মনে হচ্ছে কাশ্মীর হয়ে গেছে, যেন মনে হচ্ছে কাশ্মীর হয়ে গেছে। আওয়াজ দিলে দেখবেন শীত কোথা দিয়ে দৌড়চ্ছি, মাথা মাছি, বসিরহাট পার হয়ে দেখবেন নদী পার হয়ে বাংলাদেশ চলে গেছে। আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ নাই? 10,000 টাকা একজন দেখি, 10,000, মাশাআল্লাহ নগদ আমার ভাই 100 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। একজন 10,000 টাকা তুলেন তো, 10,000 টাকা একটু দোয়া করি, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, একটু দোয়া মাঙ্গি। অনেক রাত হয়ে গেছে, আর বাড়াবো না, একটু হাতটা তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করি। মুসাফির হালাতে, আমি অনেক বড় মুসাফির, ছোটখাটো মুসাফির না, বহু বড় মুসাফির, আমি টপ লেভেলের মুসাফির। 72 কিলোমিটার পার হলে তো আপনার 2 রাকাত হয়ে যায়, 4 রাকাত নামাজ। আর আমি যে কোয়ালিটির মুসাফির, নামাজই পড়তে হবে না আমার, কড়া মুসাফির। এই ফতোয়া আবার কেটে দিয়ে দিওনি জানো, এখন তো কাটাকুটির যুগ। আমাদের মাশাআল্লাহ উস্তাদজিরা, বসেরা বসে আছে, আমাদের ছোট ডন এক একটা, এদেরকে নিয়ে বিরাট টেনশনে থাকি। আল্লাহ আল্লাহ কি করতে, কি জুড়ে দিয়ে, কার মুখ দিয়ে, কার ভাড় ফেটিয়ে দিয়ে, কার মাঝখান থেকে কার মাস খুলে কাকে ঠেকিয়ে দিবে ভিউয়ার্স বাড়াবার জন্য, শেষে কলজের খপরে পরে ফ্যাপসা খুলে চলে যাবে। ওরা খেদমত করে। আগে ইউটিউব খুললে গান গজ আপনার পাওয়া যেত, সিরিয়াল পাওয়া যেত, নাটক পাওয়া যেত, ড্যান্স পাওয়া যেত, নোংরা জিনিস পাওয়া যেত। আজ ইউটিউব খুললে কেরাত পাওয়া যায়, তেলাওয়াত পাওয়া যায়, ওয়াজ পাওয়া যায়, নসিহত পাওয়া যায়। এটা কিন্তু এদের ওসিলা। কিন্তু সবাই তো আর ভালো নয়, হাতের 5 আঙুল তার সমান নয়। অনেক পুলিশের লোক আছে খুব ভালো, আর আবার অনেক পুলিশের লোক আছে বাবারে বলা যাবে না, ধরে নিয়ে চলে যাবে। কথা বুঝতে পেরেছে? তো সবাই তার হাতের 5 আঙুল তো সমান নয়। আমি হুজুর খারাপ, আরো 5টা তো পীরজাদা আল্লাহর ওলি হতে পারে, তো কিছু গন্ডগোল বুঝেছি, তার মানে আমি খারাপ। তো সবাই তো আর খারাপ নয়, ভালো তো আছে, ভালোরা ভালোর কাজ করছে, আর কিছু আবার এলোমেলো আছে, খালি নিজেদের টার্গেট ঠিক করার জন্য যা তা থাম্বাল ফিট করে, বক্তার মুখ লাগায়, নোংরা ন্যাকেট মেয়েদের ছবি দেয়, মডেলারদের ছবি দেয়, বলিউড টলিউড হলিউডের ছবি দেয়। এই কথা বলেন না কেন? বিরাট ফিট করে স্বামী স্ত্রী কিভাবে সহবাস করবে বক্তা বক্তৃতা দিয়েছে, খুব সুন্দর ওয়াজ, কানে হাত দিয়ে টান দিয়ে সুন্নত তরিকায় বুঝিয়েছে। এই তো কম্বলের ভিতর থেকে স্বামী স্ত্রী মাথা বের করে দিয়েছে, দিয়ে বক্তার ছবি ফিট করে দিয়েছে, লে হই হই করছে। আর কিছু বক্তা তো বেরিয়েছে বাপরে বাপ, কোরআন বলার থেকে হাদিস বলার থেকে বিকৃতি ভাষা বেশি বল।
সে এমন করছে, আল্লাহ মাফ করুক, আর বলা যাবে না, একটু বললে ধরে নিবে, আবার বলে হুজুর মনে ওই দিকে দিয়েছে, নাম না বলেও ফিট করে দিবে তার মুখ। আবার 1100 টাকা নগদ দিয়েছে, কবুল করেন আল্লাহ, দোয়া করি আল্লাহ আমিন। 1000 টাকা নগদ এক ভাই দিয়েছে, জোরে বলেন নারায়ে তাকবীর। আব্বা অসুস্থ, একজন নগদ 500 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা 10,000 তোলা যাবে না? 10,000 টাকা। আল্লাহ পাকের ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে একজন ক্ষুধার্ত মানুষ ওলির দিকে লক্ষ্য করে বলে, আমাকে খেতে দিন, বড়ই খিদে পেয়েছে, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাকের ওলি হাতে মাত্র একটাই রুটি ছিল, সেই রুটিটা ওলি বান্দা ওই ক্ষুধার্ত ব্যক্তির হাতের মধ্যে তুলে দেয়, বাড়ির দিকে রওনা দেয়। সঙ্গে একজন যুবক ছেলে ছিল, সঙ্গী হিসাবে আল্লাহর ওলির। যুবক ছেলেটা আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলে, হুজুর একটাই মাত্র রুটি ছিল, সেটাও আপনি দিয়ে দিলেন, আপনি তো ক্ষুধার্ত, আপনি কি খাবেন, আপনার কি দিয়ে পেটটা আপনি ভরাবেন? আল্লাহর ওলি জানিয়ে দেয়, সময় আসলে ঠিকই বুঝতে পারবে। হঠাৎ করে কে একজন দরজার কাছে গিয়ে আওয়াজটা দেয়, দরজা খুলে লক্ষ্য করে দেখে একজন মানুষ 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বান্দার দিকে লক্ষ্য করে যুবক ছেলেটা বলতে থাকে, হুজুর কে যেন 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বলে, ওই পার্সেলটা আমাদের নয়, তাকে চলে যেতে বলো, ওটা আমাদের জন্য আনে নাই, তাকে চলে যেতে বলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কি যেন একজন দরজাটায় আওয়াজটা দেয়, দরজা খুলে দেখে 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বান্দার দিকে লক্ষ্য করে যুবক ছেলেটা বলতে থাকে, হুজুর কে যেন একজন এসেছে, 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি জানিয়ে দেয়, ওটা আমাদের নয়, তাকে নিয়ে চলে যেতে বলো। আবার কিছু সময় অতিবাহিত হয়ে যায়, হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন মানুষ 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলে, এই রুটিটা আমাদের। যুবক ছেলের সাথে আল্লাহর ওলি খাওয়া আরম্ভ করেছে। আল্লাহর ওলি বলতে থাকে, তুমি হয়তো ভাবতে পারো আমি 5টা কেন নিলাম না, আমি 7টা কেন নিলাম না, 10টাই রুটি কেন আমি নিলাম? আল্লাহর ওয়াদার দিকে আমি তাকিয়েছিলাম। আল্লাহ বলে, একটা দিলে আমি 10 গুণ করে ফিরিয়ে দিই। আমি একটা রুটি দিয়েছি, আল্লাহ আমাকে 5টা দিতে পারে না, আল্লাহ আমাকে 7টা দিতে পারে না, আল্লাহ আমাকে 10টাই দিবে। এই ওয়াদার দিকে তাকিয়ে আমি বসেছিলাম, আল্লাহ আমাকে দিলে 10টাই রুটি দিয়ে দিবে। জোরে বলবেন, জোরে বলবেন না? কেউ একজন আছে 10,000 টাকা? মা বোনরা যদি পর্দার আড়াল থেকে দিতে চান, দোয়া করি, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি। মেয়েদেরকে ভালোবাসবেন, কন্যা সন্তান জন্মালে মোহাব্বত করবেন, ছেলে হলে তো সেলফি তুলেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করেন, প্রোফাইলে পিকচার বানান, মাই সন, বাপরে বাপ, জান জান করে বড় করে তুলে, পরে একটা দেখবে জান ধরে নিয়ে আসবে, তোমার জান তখন বের করে নেবে। আর মেয়ে হলে ফোন করে বলতে লজ্জা লাগে, তাই না? কি মুসলমান! আর ওই শাশুড়ি মার্কা কিছু আছে, কান পরা দেয়। কি ভাই কথা ঠিক বলছি? কিছু আছে কান পরা দেয়, খুব সাবধান। আর যে যদি পরপর 2টো মেয়ে হয়েছে তো মুশকিল। সায়েন্সের ব্যাখ্যা হচ্ছে মেয়েদের একটাই হরমোন তৈরি হয়, সে হরমোনটা হচ্ছে এক্স হরমোন। আর ছেলেদের 2টো হরমোন হয়, একটা এক্স একটা ওয়াই। ছেলেদের ওয়াইটা যদি মেয়েদের এক্স এর সাথে গিয়ে শারীরিক সম্পর্ক করার পরে, ফিজিক্যাল রিলেশন করার ফলে যদি মিলিত হয় ওয়াই আর এক্স, তখন ওটা পুত্র সন্তানের জন্ম নেয়।
আর এক্স ছেলেদের মেয়েদের এক্স এর সাথে মিলিত হলে ওটা কন্যা সন্তানের জন্ম হয়। মেয়েদের কোনো অপরাধী থাকে না, অপরাধ তো কারোরই থাকে না, আল্লাহর যা হুকুম। যদি সায়েন্সের ব্যাখ্যায় বলেন মেয়েদের একটাই হরমোনতে হয় আর ছেলেদের দুটো। যদি জুতো ভিজিয়ে কাউকে মারতে মন চায় নিজের ছেলের মুখে মারো, যে তোর ওয়াইটা না গিয়ে এক্সটা কেন গেল, পরের মেয়ের উপর অত্যাচার করছো কেন? কি ভাই কথা ঠিক বলছেন? প্রত্যেকটা শাশুড়িগুলোকে বলি, বৌমাগুলোকে মেয়ের মতন দেখো। প্রত্যেকটা বৌমাগুলোকে বলি, বোন শাশুড়িগুলোকে মায়ের মতন দেখ। হাজারো কথা মা বলে, মেয়ে শুয়ে নেয়, আর যদি একটা কথা বলে দেয় ব্যাস, ভুলই বলেছে শাশুড়ি, একটু মানিয়ে নাও। আরে ভুলই করেছে বৌমা, মেয়ে তো হাজারো ভুল করে, চাপা দাও। আর পান থেকে চুন খসলে আপনার বৌমারটা নিয়ে টানাটানি করো কেন? ওটাও একটু চাপা দাও, সংসারটা একটু শান্তি থাকবে। একটু রয়ে বসে সবর করে নাও। কথা ঠিক বলছেন? কেউ আছে ৫,০০০ টাকা দেখে একটা হাত তুলেন দেখি। ৫,০০০, ২০,০০০ হলো, ১০,০০০ তো আর হলো না, দেখি ৫,০০০ একটা তোলা যায় না। ৫,০০০ টাকা কেউ আছেন? দোয়া করবার বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের ঠান্ডায়। কেন তাবারুক তো দিবেন, প্যাকেট না বসিয়ে। ও বাবা, তাহলে তার বেশি রাতই করা যাবে। খেয়ে দিয়ে হাত মুছে ঘরে যেতে হবে। হাসানুজ্জামান হাসানুজ্জামান, ৫টা সন্তান, তরতাজা ছেলে, আল্লাহ চলে গেছে। আল্লাহ তোমার হুকুম, সবকিছু মানতে আমরা বাধ্য। হাসানুজ্জামান ওর ভাইটা চলে গেছে। আল্লাহ তুমি কবরটাকে নূর আল্লাহ নূর বানিয়ে দাও, জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ অ্যাক্সিডেন্টে, আল্লাহ অ্যাক্সিডেন্ট নাকি, আল্লাহ শহীদের দরজা দাও। আল্লাহ জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আর বাড়াবো না, আর কেউ নাই? ৫,০০০ টাকা আর কেউ নাই? মহিলা মান ১,৫০০ টাকা নগদ দিয়েছে নাকি? ১,৫০০। মা বোনেরা আপনার দেন, আপনারা ওখানে গেছে। কে গেছে? বড় না ছোট? হাফ প্যান্ট না ফুল প্যান্ট? আল্লাহ আল্লাহ, আসল লোক না ঢুকে পড়ে না তো? দেখো সব টাওয়ার না টাওয়ার লেগে যায় আবার এদিক থেকে, সব হোয়াটসঅ্যাপে মেসেজ না সিগন্যাল দিয়ে দেয় আবার। বাবা এখনো আধুনিক যুগ মামু, কোথাকারের পানি কোন দিকে গড়িয়ে যাবে। আল্লাহ পাক কবুল করে। আর কেউ আছে ৫,০০০ টাকা? আর কেউ একজন হাত তোলা যাবে না? ৫,০০০ দ্বিতীয় নাম্বার। একটু দোয়া করি, আর বাড়াবো না, ইতি টানবো আলোচনা। ৫,০০০ টাকা দেনেওয়ালার কেউ আছেন? ৫,০০০ টাকা। আচ্ছা ৩,০০০ করে কেউ আছেন? ৩,০০০, ২,০০০ করে। মূল তোলা করেছে নাকি বলুন তো? আগে চাঁদা উঠেছে একবার? এই আরমান, আল্লাহ কবুল করেন। ২,০০০ টাকা। জোরে বলেন মারহাবা। আরমান বাবু জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ আছে ২,০০০ করে? ২,০০০ টাকা দেনেওয়ালার কেউ আছেন? ২,০০০ টাকা দেনেওয়ালা। ১,০০০ করে কেউ আছেন? ১,০০০। ২-৪ জন দেখি ১,০০০ করে একটু হাত দেন, একটু হাত তুলেন, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন। যুবকদের অনুরোধ করব, মসজিদ মুখো জীবন তৈরি করুন। তাহের আলী ভাই ১,০০০ টাকা। জোরে বলেন মারহাবা। তাহের আলী ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কেউ আছে? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল জলিল ভাই ১,০০০ টাকা। জোরে বলেন মারহাবা। আব্দুল জলিল ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কেউ না? ওই যে পিছন থেকে হাত তুলেছে। না না, ৫,০০০। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি নাম?
আব্দুর রাজ্জাক মসজিদ কমিটির সভাপতি, আল্লাহ কবুল করেন। ৫,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুর রাজ্জাক ভাই জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কেউ নাই? ১,০০০ করে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সব বন্ধু মিলে ৬ বস্তা আলু দিবে, জোরে বলেন মারহাবা। ৬ বস্তা আলু ৬ জন বন্ধু মিলে দিবে, জোরে বলেন জিন্দাবাদ। হাসানুজ্জামান ভাই ৫,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। হাসানুজ্জামান ভাই জোরে বলেন জিন্দাবাদ। রফিয়াল ইসলাম ৩,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। রফিয়াল ইসলাম জোরে বলেন জিন্দাবাদ। আক্তারুল ইসলাম ১,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আক্তারুল ইসলাম জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কি নিয়ে এসছো? উরি বাবা, রুমাল নেই? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছেড়ে দেন, পড়ে যাবে, ঠিক আছে। কোথা মেয়েদের থেকে আনলে এটা বলা যাবে না, ঠিক আছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আর ১,০০০ করে কেউ নাই? একটু হাত তুলেন ২-৪ জন। ১,০০০ টাকা করে, ১,০০০ টাকা করে একটু হাত তুলে, ১,০০০ করে। হ্যাঁ মসজিদ কে গো, দেখো তো না, মানে এমনি বলো না, কে গো? মোশারেফ মোল্লা, মোশারেফ মোল্লা ভাই ১,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। মোশাররফ মোল্লা ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ফারুক মোল্লা ভাই ৫,০০০ টাকা, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফারুক মোল্লা ভাই জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने हैं दुनिया में, आए नबी जितने हैं दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजन आ जाएंगे चल के, तुम जो कहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे
इश्क जाम तो आगा और मैं हो गुलाम सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आके गएंगे हम चल जाएंगे आप आके ले जाएंगे यहाँ से अर्श बरी पे तेरा कयाम तो आगा का और मैं हो गुलाम अल्लाहुम्मा सल्ली अला কুতুব মোল্লা 10,000 টাকা জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা তুমি তো মূল তোলা করে ফেলেছো আর বেগুন তোলা করলে না কিছু থাকে আল্লাহ পাক কবুল করেন জোরে বলেন আমিন জোরে বলেন মারহাবা নারাই দেখবে আল্লাহু আকবার কুতুব মোল্লা জোরে বলেন জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ নারাই দেখবি একটু তোলা যাবে না 2-1,000 করে একটু তুলে একটু দোয়া করি আরে আগামী বছরের জন্য রে বাবা একটু তুলে না দিলে ছেলেগুলো মন বড় থাকবে না তো মন ভেঙে যাবে এমনি বলছে পানিতে নাকি আগের বারে কি পানিতে হয় তাই তো কষ্ট হয়েছে তাও তো এত সুন্দর করে করেছে আরে আপনার গ্রাম পাড়া মহল্লার যুবক ছেলেগুলো কত যুবক তাসের আড্ডায় পড়ে থাকে কথা ঠিক গর্ব করা দরকার যাত্রা দেয় কত বনগা এলাকায় কত নদিয়া এলাকায় কত হাওড়া জেলা এলাকায় হুগলি কত জায়গায় যাত্রা দিচ্ছে মুসলমানের বাড়িতে গর্বের ব্যাপার যে আপনার গ্রাম পাড়া মহল্লার ছেলেরা কিছু করুক আর না করুক ভুল ত্রুটি আছে থাকতে পারে আমি মেনে নিলাম কিন্তু আপনার গ্রামে পাড়ায় একটা কোরআনের মাহফিল তো করেছে একটা পরিবেশ তো ধরে রেখেছে ছেলেগুলো দোয়া করি তাদের জন্য আল্লাহ কবুল করে গোপনে একজন 5,000 টাকা একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর গোপনে একজন 5,000 টাকা জোরে বলেন জিন্দাবাদ নারায়ে দেখবে আর কে আছে দেখি 1,000 করে কেউ দেন 2,000 করে দেন আমি বেশি চাইনি তো 2-4টা নাই বেশি চেয়েছি একটু কম কম করে দেন হ্যাঁ ইলিয়াস ভাই 1,000 টাকা জোরে বলেন মারহাবা একজন বাচ্চা বেচারা হসপিটালে ভর্তি 110 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সুস্থতার সাথে রাখেন জোরে বলেন আমিন শেফায়ে আদেলা কামেলা নসিব করেন জোরে বলেন আমিন আর মিডিয়া মিডিয়াটার নামটা একটু অ্যাড হয়ে গেল নাকি 500 টাকা জোরে বলেন মারহাবা আর মিডিয়া ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা জোরে বলেন জিন্দাবাদ হাফিজুল ইসলাম 1,000 জোরে বলেন মারহাবা নারে তাকবীর আর কে আছেন দেখি একটু হাত তুলে হ্যাঁ বলিছি তাড়াতাড়ি আর নয় তাবারক মাবারক খেয়ে বসে খেয়ে হাত মুছে একটু হাত তুলে বলেন দেখি 1,000 করে 2,000 করে 3,000 করে আল্লাহ কবুল করবে নিয়ামত দিবে এই তো মাশাআল্লাহ আমার বাবা নগদ কিছু টাকা নিয়ে এসেছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন নগদ 400 টাকা জোরে বলেন মারহাবা শাহজাহান মোল্লা 5,000 টাকা জোরে বলেন মারহাবা আবার কোন বক্তা বেরিয়েছে বলছে শাহজাহান নাম রাখা যাবে না কেন তো সে বক্তাকে জিজ্ঞেস করছি আমি কি বলবো ওদের কেন উত্তর দিতে গেলে আমার হুজুরের এই নুগি পাগড়ি হয়ে যাবে জাঙ্গিয়ার পায়জামার ভিতরে কেউ পড়বে না দেখবে ওদের বক্তাদের উত্তর দিতে গেলে জাঙ্গিয়া দেখবে পায়জামার উপরে পড়ে ঘুরছে যখন যা তাল এরা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাস ছড়ায় এদের নিয়ম হচ্ছে এটা ভাইরাস ছড়িয়ে ভাইরাল হওয়া সোজা কথা আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন
আবার বলছে ইয়াসিন নাম রাখা যাবে না। আবার অনেক কোয়ালিটির বক্তা আবার ইয়াসিন নাম আছে, সে আবার চিন্তা করছে আমার আমাদের নাম, আমরা আকিকাদি নাম চেঞ্জ করতে হবে। ওই নামে ভাইরাল হলাম, ই আবার বক্তা ফতোয়া দিয়ে দিয়েছি ইয়াসিন নাম রাখা যাবে। থাক, গোপনে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর। খুব মুশকিল, সমাজ খুব কঠিন জায়গায় চলে যাচ্ছে, সংযত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাহে সঠিক পথে পরিচালিত করেন। জোরে বলেন আমিন। আর কেউ আজ তাড়াতাড়ি দিয়ে দেন, আর বাড়াবো না। খাওয়া দাওয়া করে আপনার যাবেন, 12টায় শেষ করার কথা, সেখানে 1টা হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের। আর বাড়াবো না, 2-4টে ভিতরে ঢুকে যাও তো দেখি। যে যা পারেন শরীক হন, একটু যে যা পারেন একটু শরীক হন। 10, 20, 50, 100, 200, 500 কি কে হাত তুলছে? 500 টাকা। যদি কেউ চাল দিতে চান তাবারুকের জন্য, যদি কেউ তেল দিতে চান রান্নার তাবারুকের জন্য, একটু হাতটা তুলবেন, দোয়া করব। কি নাম? নজরুল মোল্লা, 500 টাকা। জোরে বলেন মারহাবা। নজরুল মোল্লা ভাই, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। গোবিন্দপুর 2 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সাহেব, গোবিন্দপুর 2 দিন ব্যাপী 60তম বাৎসরিক ইসালে সাহেব। নারায়ে তাকবীর। নগদ একজন 500 টাকা। জোরে বলেন মারহাবা। কেউ আছেন চাল দিবেন? হুজুর আমি 1000